নমস্কার বন্ধুরা, প্লান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে আমাদের যে বোগেনভিলিয়া ফুল গাছের যে বিভিন্ন রকম কালেকশন আছে, সেখানে যে হার্ড প্রুনিং কীভাবে করতে হবে সেটা সম্পর্কে একটা ভিডিও করছি। সাধারণত হার্ড প্রুনিং বছরে দুবার কিন্তু করা যায়। একবার সেপ্টেম্বরে এবং আরেকবার হচ্ছে স্প্রিং টাইম বা বসন্তকালের মাঝামাঝি এটা করা যেতে পারে। সাধারণত মার্চ মাসে এটা করতে হয়। কিন্তু এখন এই বন্ধুরা প্রথমেই এরকম স্যানিটাইজার এবং এরকম একটা প্রুনার নিয়ে নিতে হবে এবং স্যানিটাইজার দিয়ে ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে। দেখুন ভালো করে, প্রথমে দেখুন হাতে ভালো করে স্যানিটাইজ করে নেওয়া হলো এবং প্রুনারকেও ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে। হাত দেখুন ভালো করে স্যানিটাইজ করে নিয়ে তারপর এটা করতে হবে। তারপরে আমরা যে হার্ড টুল সেটা করব। দেখুন ভালো করে এই জায়গাতে বরাবর আমি গাছের শেপটা রাখবো, তাহলে এরকম জায়গা বরাবর কেটে নিতে হবে। দেখুন এইগুলো কাটা হলো, তাহলে এই গাছের শেপটা একই হয়ে গেল। এই গাছটার ক্ষেত্রেও ঠিক তাই, এভাবে প্রুন করতে হবে। মোটামুটি এইভাবে প্রুনটা করতে হবে, গাছের শেপটাকে ঠিক একই জায়গায় রাখতে হবে, তাহলে কিন্তু ঠিক হবে। সাধারণত সারা বছরই কিন্তু আমরা গাছটাকে শেপ ঠিক রাখার জন্য সব প্রুন করতে পারি। তবে যে হার্ড প্রুন সেটা টাইম সাধারণত মার্চ মাস, ফেব্রুয়ারি থেকে মার্চ করা যেতে পারে। সাধারণত স্প্রিং টাইম বা বসন্তর শেষ দিকে এটা করা হয়ে থাকে। আর আরেকবার আমরা যদি শীতকালে যখন ফুল নেব ঠিক সেই সময় করতে হয়, সেটা ঠিক শীতের আগে আগে। আপনারা এইভাবে হার্ড প্রুন করবেন এবং সারা বছরই কিন্তু সব প্রুনের মাধ্যমে গাছের শেপ ঠিক রাখার জন্য এটা সাধারণত করা হয়ে থাকে। তো বন্ধু, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।